দেখবেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে, ভগবানের কাছে যে মঙ্গল ঘট স্থাপন করা হয়, সেই মঙ্গল ঘটে যে ডাবটি দেওয়া হয়, সেই ডাবটিতে একটি শীষ থাকে, থাকে তো কি গো মা, থাকে তো? দেখবে শীষ ছাড়া যদি ডাব দেওয়া হয়, সেই ডাব কিন্তু কোনো কাজে লাগে না, পূজার কাজে লাগে, কোনো মঙ্গল ঘটে স্থাপন করা যায় না। তা আজকে আমাদের জানতে হবে বা আমাদের জানার বিষয় হলো এই ডাব এলো কোথা থেকে, বা নারকেল এলো কোথা থেকে, বা এই নারকেল গাছটি কে, কেন আমরা যখন তখন নারকেল গাছ কাটতে পারি না? কি গো, যখন তখন নারকেল গাছ কাটা যায়, জানো তো কেন? প্রথমে আমরা ডাবের তত্ত্বটা শুনি। এই ডাব কে? দেখবে যখন জগৎ সৃষ্টি হয়, এই ডাবের কিন্তু অনেক চারটে বিষয়ের তত্ত্ব আছে, অনেক তত্ত্বের বিষয়, কিন্তু পরবর্তীকালে আমরা এই ডাবের বা নারকেলের যে তত্ত্ব জানবো, সেটা কিন্তু ব্রহ্মা থেকে এসেছে। স্বয়ং ব্রহ্মা যখন সৃষ্টি করে, সেই ব্রহ্মা যখন সৃষ্টিকার্য কখন করে না, ধরুন সত্যযুগের সূচনা হয়েছে, সত্যযুগ প্রবাহিত হয়ে যখন প্রলয় হয়েছে, ধ্বংস হয়েছে, আবার নতুন করে সৃষ্টিকার্য শুরু হয়েছে। তা একটা করে যুগ যায়, আবার নতুন করে সৃষ্টিকার্য শুরু হয়। তা ব্রহ্মা আমার মানুষ তৈরি করছে, এদিকে দেবাদিদেব মহাদেব দেখছে ব্রহ্মা এত মানুষ তৈরি করছে, কিন্তু কোন মানুষ সংসার মায়ায় যাচ্ছে, সকলে হরি ভজনে ব্যস্ত। এখন দেবাদিদেব মহাদেব আমার সেই ব্রহ্মার কাছে এসে বলছে, ব্রহ্মা, তা তুমি যে এত মানুষ তৈরি করছো, এই মানুষ সৃষ্টি তো হচ্ছে, কিন্তু কেউ তো আর সংসার মায়ায় আবদ্ধ হচ্ছে না, কি তুমি করছো? তখন ব্রহ্মা একটু রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে বলছে, প্রভু, আজ আমি এত মানুষ সৃষ্টি করব, এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষ সৃষ্টি করব, যে গাছে গাছে মানুষ ধরবে। সর্বনাশ, এ তো সর্বনাশের বিষয়। গাছে গাছে যদি মানুষ ফলে, এটা কি ভালো ব্যাপার না তো? তা দেবাদিদেব মহাদেব কি করলেন? ছলনার আশ্রয় করলেন। কেমন না, ছলনা করে ব্রহ্মার কাছে গেছে। যখন মনুষ্য সৃষ্টি করছে, ব্রহ্মাকে বিরক্ত করার জন্য দেবাদিদেব মহাদেব বলছে, ব্রহ্মা, তুমি কি তৈরি করছো? মানুষ। মানুষ তৈরি করছে। আবার বলছে, ব্রহ্মা, তুমি কি তৈরি করছো? মানুষ। ও ব্রহ্মা, শুনতে পাচ্ছ না? তুমি কি তৈরি করছো? সর্বনাশ, এটা তো ছলনা। ব্রহ্মা রাগান্বিত হয়ে বলেছেন দেবাদিদেব মহাদেবকে, তোমার মাথা তৈরি করছি। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলছে, বেশ, তুমি যখন আমার মাথায় তৈরি করছো, তবে শুনে রাখো, আজ থেকে আমার মাথায় ওই মর্তে যাবে নারকেল বা ডাবের অংশ রূপে। তখন থেকে দেবাদিদেবের মস্তকে এই মর্তে নারকেল বা ডাবের অংশ অবতার হয়ে এলেন। তবে এই শীষটাকে যখন দেখছেন দেবাদিদেব মহাদেব যাচ্ছে, মা পার্বতী আমার এসে বলছে, প্রভু, তা তুমি যাবে, আমার সঙ্গে নেবে না? বেশ, তুমিও চলো। তা তুমি কি রূপে যাবে? তুমি যাবে ডাবের শীষ হয়ে। এই ডাবের শীষ হলেন স্বয়ং যোগমায়া। তাই শীষযুক্ত ডাব ছাড়া কোনো মঙ্গল কার্য সম্পূর্ণ হয় না। আর যোগমায়া ছাড়া কি কোনো লীলা সম্ভব? সম্ভব নয়। এদিকে
যখন দেবাদিদেব মহাদেব যাচ্ছে পার্বতীর সঙ্গে যাচ্ছে, এই দৃশ্য থেকে পবন দেব আমার বলে উঠলেন, ও প্রভু তোমরা যাবে আমায় নেবে না? তুমিও যাবে? বেশ চলো। তুমি কি রূপে যাবে জানো? নারকেলের যে ছোবড়া, এই নারকেলের ছোবড়া হলো পবন দেব। ওই যে নারকেলের খোসা কিসের কাজে লাগে গো? ধুনো দিতে কাজে লাগে না? আগেকার মায়েদের এই ধুনো দেওয়াটা একটা ঐতিহ্য ছিল, তাই না? তবে বাজারে ধুনোর কাটিয়ার সাথে এখন অনেকটাই ধুনো দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু এই ধুনো দেওয়া কতটা শুভ জানেন? এই ধুনোর গন্ধ বা ধুনোর ধোঁয়া যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কোনো অশুভ শক্তি আসতে পারে না, কারণ সেই নারকেলের ছোবড়ায় স্বয়ং পবন দেব বিরাজ করে। তাই তো যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শুভ শক্তির বাতাস বহন। এই নারকেলের ছোবড়া হলেন পবন দেব। এই দৃশ্য দেখে আবার অগ্নি দেব এসে বলছে, ও প্রভু সবাই যাচ্ছে আমায় নেবে না? তুমিও যাবে? তা তুমি কি রূপে যাবে? তুমি শোনো, তুমি এক কাজ করো, তুমি হলে ওই নারকেল গাছের যে পাতা আছে ওই পাতাটাই বিরাজ করো। এই নারকেল গাছের পাতায় স্বয়ং অগ্নিদেব বিরাজ করলেন। এই নারকেল গাছের পাতা হলো অগ্নিদেব। এবার এই দৃশ্য দেখে মা লক্ষ্মী আর থাকতে পারলেন না, এসে মহাদেবকে বলছে, বাবা আমায় কি সঙ্গে নেওয়া যায় না? আমাকেও সঙ্গে নেন। তার লক্ষ্মী দেবীকে নারকেলের পাতায় কি থাকে গো? শলা থাকে না? ওই যেটা ঝাঁটা তৈরি হয়, ওই শলায় লক্ষ্মী দেবী এসে বিরাজ করলেন। এবার ব্রহ্মা দেখছে এত কিছু যেহেতু আমার জন্য হচ্ছে, তখন মহাদেবকে ডেকে বললেন, শুনুন ভোলানাথ, এত কিছু যখন আমার জন্যই, এই গাছটা বহন করার জন্য, এত পাতা ফল বহন করার জন্য আমি স্বয়ং নারকেল গাছ রূপে অংশ অবতার হব। নারকেল গাছ রূপে ব্রহ্মা অংশ অবতার হলে, তাই তো নারকেলের গাছ যখন তখন কাটা যায় না। প্রয়োজন ছাড়া নারকেলের গাছ কাটা অনুচিত। একটা ব্রহ্ম হত্যা করলে যে পাপ লাগে, একটা নারকেল গাছ কাটলে সেই সমান পাপের ভাগীদার হতে হয়। তাই তো নারকেল গাছ কাটার আগে ব্রাহ্মণের থেকে আদেশ নিতে হয়, পূজা করতে হয়, যজ্ঞ করতে হয়, তারপর গিয়ে একটা নারকেল গাছ কাটা যায়। কারণ নারকেল গাছ হলেন স্বয়ং ব্রহ্মা। এবার এইদিকে দেখছে সবকিছু এসে গেছে, কিন্তু নারকেলের মধ্যে যে জল থাকে সেটা কে গো জানা আছে? নারকেলের মধ্যে যে জল থাকে ডাবে বা নারকেলে, সেই জলটাকে, সেই জল হলো স্বয়ং পতিত পাবনী গঙ্গা। এদিকে সবকিছু তৈরি। এবার ধরিত্রী মাতা আমার সব দৃশ্য দেখে প্রভুর কাছে বলছে, ও প্রভু একসঙ্গে এত দেবতা যদি আমার পক্ষে ভার বহন করে আমি থাকবো, তবে কি আমি প্রসাদ পাবো না? কি গো, আমি প্রসাদ পাবো না প্রভু? বেশ, আজকের পর থেকে এই নারকেলের জল বা ডাবের জল আগে তুমি প্রসাদ রূপে পাবে, তারপর জগৎজীব পাবে। তাই দেখবে নারকেল বা ডাব আমরা যতই সাবধানে কাটি না কেন, দু ফোঁটা হলে জল আগে মাটিতে পড়ে, তাই না? তাই নারকেলের জল হলো স্বয়ং পতিত পাবনী গঙ্গা। এতে কিছু করার নেই, আমরা যতই সাবধানে কাটি, এ তো প্রভুর সৃষ্টি। আগে ধরিত্রী মাতা পাবে প্রসাদ, তারপর জগৎজীব। তাই নারকেলের অংশ অবতার বা এই নারকেল গাছকে জানা গেছে। আজকে লীলায় ফিরে আসে। আজকে লীলায় পদ্মাবতী আমার নাম শুনতে শুনতে বিছানা থেকে হঠাৎ মাটিতে পড়ে গেছে। এবার বাসুদেব দত্ত বলছে, ও পদ্মা
চোখ খুলেই কেন বললে দুটো গৌর কথা শোনাতে? শোনো পদ্মা, তুমি একটু আগে আমায় বলছিলে না আমায় নাকি ভূতে ধরেছে, বলছিল তো যে ভূতে ধরেছে, পাড়ার লোকে লাঠি সোটা করে মেরে যাবে, বলছিল তো বাবা। শোনো, এই ভূত আমার এমন ভূত, এই ভূত যদি কোনো বংশে একবারে যায়, পুরো বংশটাকে এক এক করে নিজের করে নেয়। কিছু করার নেই, এক এক করে নিজের করে নেয়। তা তুমি যখন চেয়েছো আমি তোমার নাম শোনাবো, আজ সারা রাত তোমায় আমি গৌর নাম শোনাবো। রাত হলো, পদ্মাবতী আমার এসেছে, এসে স্বামীর চরণ সেবা করছে, করতে করতে বলছে, ও স্বামী, স্বামী আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি চাই পদ্মা? বলো। না না, এইভাবে বলা যাবে না। কেন? আগে তুমি আমার দিব্যি করে বলো যে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে, তারপরে বলবো। আরে বাবা বলো না আগে শুনি। না 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 না, আগে তোমায় আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। আরে বাবা বলবে তারপর জানবো তো, আগে তো বলতে হবে। আর তাছাড়া তোমায় কথা দিয়ে দেবো, যদি দিতে না পারি, আমার কথায় কি জগৎ চলে? আমার কথায় তো জগৎ চলে না, তার কথায় জগৎ চলে। তা তোমায় কথা আগে দেব না, আগে শুনি তারপর বলবো। আরে স্বামী বলছি তো, তুমি যদি আমায় না দাও, শোনো, তুমি যদি আমায় না দাও আমি আত্মহত্যা করে মারা যাব। বেশ বেশ বেশ, এত তোমায় কিছু করতে হবে না। বলো 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 তুমি কি চাও? এদিকে পদ্মাবতী আমার দুটি বাহু জড়ো করে বলছে, করো জড়ো করে বলছে, স্বামী আমার কি চাই জানো? আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়। আশা মেটাও বাসনা পুরা, ধরে আশা মিটা বাসনা পুরা, ধরি তব পায়। আশা মেটাও বাসনা পুরা, ধরে আমার আশা মিটাও বাসনা পুরা, ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়। আমি ধরি তব পায়। আমি ধরি তব পায়। আমি ধরি তব পায়। এদিকে পদ্মাবতী আমার বলছে আমায় গৌর এনে দাও, আর বাসুদেব দত্ত আমার বলছে, ও বাবা তুমি যা বলে চাইলে, আমি ভাবলাম তুমি কাকে না কাকে চাইবে। ও মা, কাকে চেয়েছে গো? জগৎ পিতাকেই তো চেয়েছে, তাই না? তিনি তো সেই বিশ্ব পিতাকেই চেয়েছে। এদিকে যখন বলেছে গৌর এনে দাও, বাসুদেব দত্ত বলছে গৌর তো তোমায় এনে দেব, কিন্তু আগে শুনি তুমি গৌর নিয়ে কি করবে।
পদ্মাবতী আমার এই কথা শুনে বলছে, ও স্বামী, আমি গৌরী নিয়ে কি করব জানো? আমি গৌরী নিয়ে কি করব জানো? আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ডাকবে আমার মামা বলে, ও সে ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমার মামা বলে, আয় ডাকবে আমায় মামা বলে। আদর করে নেব তুলে। ও সে ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব তুলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। মন প্রাণ ধরব প্রিয়া, সন্তান জ্ঞানে করব পালন। মন প্রাণে ধরব হিয়া, সন্তান জ্ঞানে করব পালন। মন প্রাণে ধরব হিয়া, সন্তান জ্ঞানে করব পালন। মন প্রাণে ধরব হিয়ায়, সন্তান জ্ঞানী করব পালন। বাসব ভালো মন প্রাণ দিয়ে, বাসব ভালো মন প্রাণ দিয়ে, বাসব ভালো মন প্রাণ দিয়ে। আমি বাসবো ভালো মন প্রাণ দিয়ে।